নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং শত পঙ্গুর মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম্বুজে রাধা মনমোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাচালম শ্রী গুরু দিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম নমঃ। বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। কৃষ্ণ 1977 31 জানুয়ারি ভুবনেশ্বর। এক ব্যক্তি মেলায় যেতে মনস্থ করলো। তো সে যে সুন্দর পোশাকে সজ্জিত করতে শুরু করলো, করতে করতে মেলায় শেষ হয়ে গেল। সকল এই হলো নীতি। সকল অসৎ লোক প্রতিশ্রুতি দেয় সংস্কার তোমার অবিলম্বে জল দরকার, ঠিক আছে তোমায় বই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করি। তখন উর্বর হবে তারা তো জানে না। প্রভু ডিস্টার্ব হচ্ছে, প্রভু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? ও হরে কৃষ্ণ।
কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। শোনা যাচ্ছে? প্রভু কেটে কেটে আসছে। তাও হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? কাঁপা কাঁপা আসছে। এখন শোনা যাচ্ছে। না, কই শোনা যাচ্ছে না। স্পষ্ট শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না প্রভু, কাঁপা কাঁপা আসছে, কেটে কেটে আসছে। তাহলে মনে হয় ম্যালেরিয়া হয়েছে, কেঁপে কেঁপে হ্যাঁ, আসছে। এবার শোনা গেল। রাম রাম হরে হরে। খুব সুন্দর স্পষ্ট? শোনা যাচ্ছে, স্পষ্ট। Yes, ঠিক আছে। 1977 31শে জানুয়ারি, ভুবনেশ্বর। পুনরায় পড়ছি। এক ব্যক্তি মেলায় যেতে মনস্থ করলো। তো সে নিজেকে সুন্দর পোশাকে সজ্জিত করতে শুরু করলো। করতে করতে মেলায় শেষ হয়ে গেল। এই হলো নীতি। সকল অসৎ লোক শুধু প্রতিশ্রুতি দেয়, সমস্যার কোনো প্রকার সমাধান ছাড়া। তোমার অবিলম্বে জল দরকার, ঠিক আছে, 3 লক্ষ পর জল। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, বৃষ্টি শুরু হবে, তখন অনুর্বর জমিও উর্বর হবে। তারা তো জানে না, পরিবর্তে জল আমদানি করছে। প্রভুপাদ বলছেন H2O, এই রাসায়নিক দুটি পদার্থকে মিশিয়ে জল তৈরি করা যায়। তো কয়েকদিন আগে কোন দেশ মনে পড়ছে না, শুনলাম এরকম ল্যাবরেটরিতে মেঘ উৎপন্ন করেছে। কিভাবে তারা, আফগানিস্তান বা এরকম কোনো একটা জায়গায় হবে, মেঘ উৎপন্ন করেছে, আর এমন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে গেল। তো মানুষ যখন প্রকৃতির নিয়ম বাদ দিয়ে নিজে কেরামতি করতে যায়, তখন এই অবস্থাই হয়। আমরা অনেকদিন আগে একবার গেলাম এতে উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে সেই বছরে কুম্ভ মেলা হচ্ছিল। তো সেখানে শিবপ্রণালীতে জলের খুব অভাব। কোথা থেকে তারা জল নিয়ে এসে ভর্তি করে দিয়েছে, মানে পাম্প চালিয়ে জল ভর্তি করে দিয়েছে। নদীতে জল নেই, পাম্প চালিয়ে কোন জায়গা থেকে জল নিয়ে কুম্ভ স্নানের আয়োজন করে দিয়েছে। তার মানে সব হচ্ছে
প্রাকৃতিক, প্রাকৃতিক মানে কি, প্রাকৃতিক না, কি বলবো ওটাকে, আর্টিফিশিয়াল, কৃত্রিম, কৃত্রিম ভাবে তৈরি করা। জীব কৃত্রিম ভাবে তৈরি করে কি তার জীবনের সমস্যার সমাধান করতে পারে না পেরেছে? আগেও পারেনি, এখনো পারছে না, আর ভবিষ্যতে তারা নানান রকমের পরিকল্পনা করলেও সম্ভব হবে না। তো গতকাল আমাদের সন্ধ্যাবেলায় 7টার সময় নিত্যম ভগবত ক্লাসে, গ্রুপে শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভুর ক্লাস শেয়ার করা হয়েছিল। আপনারা কেউ শুনেছেন? অনেকে শোনেননি। তা প্রভু খুব সুন্দর একটি জিনিস বলছিলেন, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। পুরো ক্লাসটা ছিল এই একটা শব্দের উপরে, বাসুদেব সর্বমিতি। যখন কেউ বাসুদেবকে আশ্রয় করবে তখন তার জীবনের সকল সমস্যা অনায়াসেই সমাধান হবে, বাসুদেবকে আশ্রয় করার সাথে সাথেই। প্রমাণ, প্রভু অনেকগুলো প্রমাণ দিয়েছেন, আমি সেগুলো আপনাদের কাছে আবার পুনরাবৃত্তি করছি, যারা শোনেননি শুনতে পারবেন। যেমন পাণ্ডবদেরকে খান্ডবপ্রস্থ দেয়া হয়েছিল, চড়াই উতরাই গর্ত মরুভূমি এরকম একটা জায়গা, খান্ডবপ্রস্থ। পাণ্ডবরা যা কিছু করতো কৃষ্ণকে জিজ্ঞেস করতো, কৃষ্ণ বল জ্যাঠামশাই ভালোবেসে দিয়েছে, নাও। তো কৃষ্ণের কথায় পাণ্ডবেরা সেই খান্ডপ্রস্থই নিয়েছিল। কৃষ্ণ যখন দ্বারকা থেকে আসলেন খান্ডপ্রস্থে তার পিসির ছেলেদের দেখার জন্য, কৃষ্ণ যেই রথ থেকে নেমেছে তার চরণ যেই স্পর্শ হয়েছে ভূমিতে, বৃষ্টি আরম্ভ হলো। সেখানে হয়তো বৃষ্টি হতো না, বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টির ফলে মাটি উর্বর হলো এবং নিমেষের মধ্যে সেখানে ফুল ফল শস্য উৎপন্ন হয়ে গেল কৃষ্ণের চরণ পড়া মাত্রই। আমাদের দুর্গাপুরে আমি দেখছি যে আমাদের যে কোয়ার্টারটা ছিল, আর কোয়ার্টারের সামনে যে রাস্তাটা ছিল, যারা পুরনো এখানকার অধিবাসী দুর্গাপুরের ক্লাস শুনছেন তারা জানেন যে এইখানে এইটাকে, এই রোডটার নাম ছিল পেরিফেরি রোড, মানে ডিএসপির একদম কি বলবো, অবহেলিত রাস্তা। এই রাস্তা দিয়ে না যেত কোনো বাস, না লোক চলাচল, কেমন একটা, লাইট না, কিছু না। অনেক ভক্ত বলে, অনেক ব্যক্তি বলে যে আমরা দিনের বেলাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পেতাম, রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও ভয় পেতাম, এমন ছিল। কিন্তু আজকে শ্রী শ্রী রাধা মদন মোহন সেই রাস্তায়, মানে সেই জায়গায় এসে উপস্থিত হওয়াতে এখন দুর্গাপুরের একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। কোন ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করবে, কোথায়, না ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এসো। আচ্ছা, কোন পার্টি নেতা কোনো মিছিল করবে, কোথা থেকে শুরু হবে, ইস্কন মন্দিরের সামনে, ওখানে শুরু হচ্ছে। নানান রকমের ল্যান্ডমার্ক হয়ে গেছে ইস্কন মন্দির। কি করে হলো? ওই পুরো ভাঙা বাড়িটা, কোয়ার্টারটা কি করে ল্যান্ডমার্ক হয়ে গেল? আমাদের চোখের সামনে তো হচ্ছে এটা, মানে কৃষ্ণ যেখানে আছে। নিজের জীবনটাকে দেখুন, কি ছিলাম, জীবনে কৃষ্ণকে গ্রহণ করে আজকে কোথায় আছি, নিজের জীবনটাকে নিয়ে দেখুন না। তো এটাই হচ্ছে শিক্ষা, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ইসকনের কাজ কি? মানুষকে ভুয়ো সান্ত্বনা না দিয়ে তাকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়া, ব্যাস। এটাই হচ্ছে সাধুদের কর্তব্য। ভুয়ো সান্ত্বনা দেওয়া ঠিক নয়। কত লোক আমার কাছে আসে, সে বলে প্রভু আশীর্বাদ করুন,
যেন শরীর ভালো হয়ে যায়, আশীর্বাদ করুন যেন চাকরি হয়, আশীর্বাদ করুন যেন ভালো নাম্বার পায় ছেলেটা। আমি কি আশীর্বাদের ঠিকা নিয়ে বসে আছি যে আসবে আশীর্বাদ করবার হয়ে যাবে? এরকম তো না। তো কাজ কি? আমার কাজ হচ্ছে সেই ব্যক্তিকে কৃষ্ণোন্মুখী করব। যখনই সে কৃষ্ণোন্মুখী হবে তখন তার সমস্যা সমাধান হবে। যে ঠিক আছে, আপনার শরীর খারাপ, নারায়ণ কবচ পাঠ করুন। আপনি মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন, গজ করুন। এইভাবে কোনো না কোনো ভাবে তাকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়া। সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের প্রকৃত সান্ত্বনা বলুন, প্রকৃত আশীর্বাদ বলুন। আমাদের কি আশীর্বাদ আছে? কি এমন বড় মাতব্বর আমি যে বা ভক্তি করে ফেলেছি যে আমি লোককে আশীর্বাদ করলে ফলপ্রসূ হবে? বিচার করুন। আমি একটুখানি তিলক মালা পড়েছি বলে লোকে হয়তো আমাকে এসে বলছে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। কিন্তু বিচার করে যদি নিজে দেখা যায় যে আমার কি সেই যোগ্যতা আছে আশীর্বাদ করার? কিন্তু একটা অধিকার আছে, আশীর্বাদ করার যোগ্যতা নেই কিন্তু অধিকার আছে। কি অধিকার? সেই ব্যক্তিকে কৃষ্ণের চরণে এগিয়ে দেওয়ার অধিকার। কেন কৃষ্ণ বলছেন স্যারেন্ডার আনটু মি, আমাতে শরণাগত হও। আমি কি করব? কৃষ্ণের কাছে শরণাগত হতে বলবো, ব্যাস, এই দায়িত্ব হয়ে গেল, শেষ। মহাপ্রভু বললেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তখন আপনি লোকের কাছে সমাদৃত হবেন, সম্মান পাবেন, যখন আপনি তাকে আপনার উন্মুখী না করে আপনি আপনার অধস্তনকে বা আপনার কাছে যে আশ্রয় নিতে এসছে তাকে আপনি কৃষ্ণ উন্মুখী করে দেবেন, তখন আপনাকে লোকে সম্মান করবে। আজ পর্যন্ত যারা যারা কোন আশ্রয়কারী ব্যক্তিকে নিজের অনুগামী করেছে তারা কেউ নেই। সে আশারাম বাপু থেকে আরম্ভ করে যারা যারা নিজের শরণাগত হয়ে করেছে, জীবকে কৃষ্ণের শরণাগত না বানিয়ে নিজের শরণাগত করে রেখেছে, তারা কি আজ আছে? কেউ নেই। না পার্টি পলিটিক্সের নেতারা থাকবে, না তথাকথিত এইরকম ভুয়ো গুরুরা থাকবে, কেউ থাকবে না। মহাপ্রভু বললেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। তা গুরুর কাজ কি? নিজে মাতব্বরি না করে জীবকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়া, কৃষ্ণের সমস্ত বন্ধন মুক্ত করতে, সমস্ত সমস্যার সমাধান করতে। মহারাজ কান্না করতে করতে গেলেন তার মায়ের কাছে দুঃখের অপনোদনের জন্য। ধ্রুব মহারাজের মা, তিনি রানী ছিলেন, তিনি পারতেন তার শক্তি খাটিয়ে ঝগড়াঝাটি করে কোনো কিছু স্টেপ নিয়ে ধ্রুব মহারাজকে তার বাবার কাছে ফিরিয়ে দেবার। ধ্রুব মহারাজের মা সুনীতি একবারের জন্য তা করেছে? তা করেনি। ধ্রুব মহারাজের মা কি করলেন? তিনি তার পুত্রকে বললেন তমেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষুবি মৃগ পদাব্জ পদ্ধতি অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে মনস্বস্থাপ্য ভজস্ব পুরুষম। তুমি সেই ভৃত্য বৎসল ভগবানের চরণে আশ্রয় নাও। তমেব বৎস আশ্রয় ভৃত্য বৎসলম, হে বৎস তুমিও ভৃত্য বৎসল ভগবানের শরণাগত হও। শরণাগত হয়ে অনেকেই এরকম কৃপা লাভ করেছে। কি শোনা যাচ্ছে না নাকি? শুনতে পাচ্ছেন না?
ডাকুন তো একটু। কে কে না শুভজিৎকে। এখন শোনা যাচ্ছে। মহাপ্রভু শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। ও, ভিডিওটা অফ করে বলুন। ঠিক আছে। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? প্রভু মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। দাঁড়ান দেখছি। চলে যাচ্ছে তো? চলে যাচ্ছে। মহাপ্রভুর শিক্ষা, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। জীবকে ব্যক্তিমুখী না করে জীবকে কৃষ্ণমুখী করা। প্রভুপাদ এখানে বলছেন যে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করি তাহলে আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা তা না করে আমরা তাহলে বৃষ্টি হবে। আজ আমরা তা না করে জল আমদানি করতে যাচ্ছি। জল আমদানি করে কখনো জলের সমস্যা মেটানো যাবে? মিটবে না। জীবের একটা সমস্যা না, নানাবিধ সমস্যা। এখন
সেই সমস্ত সমস্যার সমাধান তখনই সম্ভব যখন কেউ কৃষ্ণের শরণাগত হয়। বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। তো শ্রীমৎ ভাগবত আলোচনা আমরা আরম্ভ করব। চতুর্থ স্কন্ধ 29 অধ্যায়। আজ আমরা 80 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন পূর্বক শ্রবণ করব। ইতিপূর্বে আমরা যা শ্রবণ করেছি তা হলো নারদ মুনি প্রাচীন বহিষ্যৎকে বহু উপদেশ প্রদান করেছেন। এখন এই উপদেশগুলো শ্রবণ করে প্রাচীন বহিষ্যৎে চেতনা জাগ্রত হয়েছে। যেমন অর্জুন বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম ভাব। একইভাবে প্রাচীন ভবিষ্যতের মনেও সন্দেহ ছিল যে দেহের সাথে সাথে আত্মাও নষ্ট হয়ে যায়, আত্মার কি পুনর্জন্ম হয়, তাকে কি আবার কর্মফল ভোগ করতে হয়? তো নারদ মুনি সেই উত্তর দিয়েছেন যে হ্যাঁ, দেহ বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। গতকাল আমি খয়রাসোল থানায় একজন পুলিশ অফিসারের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো উনি মুসলিম, আমি জানতাম না, পরে আমি জানলাম উনি মুসলিম। আমি গিয়ে দেখলাম ওনার অফিসে রামকৃষ্ণ বিবেকানন্দের ছবি, বই, এগুলো সব রাখা আছে। আমি বললাম যে আমি জানি না যেহেতু উনি মুসলিম বলে, বললাম খুব ভালো, যা আপনাদের যা জীবনযাত্রা তার সাথে একটু আধ্যাত্মিকতা থাকলে ভালো হয়। তখন তিনি ডয়ারটা খুলে আমায় দেখালেন যে প্রভু ওগুলো সেলফে আছে আর গীতাটাকে পাশে রেখেছি। তো প্রভুপাদের গীতা বের করে দেখালেন ডয়ার থেকে, যে গীতাটা রয়েছে। তো কি প্রসঙ্গে কথাটা বলতে লাগলাম, হ্যাঁ, আত্মা আর দেহের কথা বলতে গিয়ে বলছিলাম। উনি বলছেন যে না, আমি কি প্রসঙ্গে বললাম যে স্যার আপনি তাহলে সরস্বতী পুজোর দিন দুর্গাপুরে আসুন বসন্ত পঞ্চমী উৎসব দর্শন করতে। উনি বললেন যে না, আমাদের প্রোটোকল আছে যে আমরা আমাদের এই এরিয়ার বাইরে বেরোতে পারি না, যদি কিছু অসুবিধা হয় সো কজ হয়ে যাবে। এমনকি যদি কি আমাকে খুন করে দেয়, মার্ডার করে দেয়, তাহলে আপনাদের কিন্তু টানটানি হবে। নিশ্চয়ই পরিকল্পনা করে ডেকেছিল। এইসব বলতে বলতে উনি বলছেন যে আমি যখনই যাই তখনই আমার সাথে দুজন আর্মস থাকে। এইভাবে উনি বলতে বলতে আমাকে বলছেন যদি যাদেরকে বলা হয় দেহরক্ষী, উনি আমার বাংলায় বলছেন, যাদেরকে বলা হয় দেহরক্ষী, মানে আমি তখনও পর্যন্ত জানি না উনি মুসলিম, কিন্তু বাইরে এসে শুনেছি। ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যিনি গীতাকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করেছেন। দেহরক্ষী, এরকম এক ব্যক্তি এরকম মারা গিয়েছে, তো মারা যাওয়ার পর তার বাড়ির লোক ক্লেম করছে যে দেহরক্ষী থাকা সত্ত্বেও উনি মারা গেলেন কেন, আপনারা কি কাজ করছিলেন? তখন দেহরক্ষীরা বললেন যে আমরা না দেহকে রক্ষা করেছি, দেহ তো রয়েছে সামনে, কিন্তু আত্মা রক্ষা করার ব্যবস্থা তো করা ছিল না, ওই জন্য আত্মা চলে গেছে। উনি তখন বলছিলেন যে প্রভুজি আমার সাথে দুজন আর্মস যায় ঠিক কথা, এটা আমার দেহরক্ষী, কিন্তু ডয়ারে যেটা দেখলেন ওইটা আমার আত্মা রক্ষা করে, আত্মাকে রক্ষা করে। এইভাবে বোঝাচ্ছিলেন। পরে আমি জানতে পারলাম যে ওনার নাম জেনে তখন বুঝতে পারলাম যে উনি মুসলিম। কিন্তু ওনার ব্যবহার এত মিষ্টি এবং ওনার গীতার সম্বন্ধে যে সমস্ত উনি কথা বলছিলেন, ওনার ওনার ভাষায় বলছিলেন, মানে পুলিশের ভাষায়, কিন্তু প্রতিটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল। উনি আর একটা জিনিস বললেন যে মেডিসিন বানানো শেখানো হচ্ছে,
কি করে মেডিসিন বানানো হবে। লোকে ক্যান্সারের ওষুধ তৈরি করার জন্য পুরস্কৃত হচ্ছে, ওষুধ তৈরি করা হয়েছে, খুব ভালো কথা। মেডিসিন বানানো শেখানো হচ্ছে, কিন্তু মেডিসিনের মধ্যে ভেজাল মেশানো পাপ, এটা কি শেখানো হচ্ছে? এটা শেখানো হচ্ছে না। খুব সুন্দর কথা বলছিলেন। হ্যাঁ। তো আমরা যা কিছু করছি সব দেহের ভিত্তিতে, আত্মার ভিত্তিতে কিছু নয়, অথচ আত্মাই এক দেহ থেকে এক দেহে দেহান্তরিত হয়ে কর্মফল ভোগ করায়। এই সমস্ত কথা যখন নারদ মুনি প্রাচীন বহিষ্যৎকে বললেন, তো প্রাচীন বহিষ্যৎ তিনি মোহ থেকে মুক্ত হলেন। তো আজকে সেখান থেকে শুরু। ৮০ নম্বর শ্লোক। মৈত্রে উবাচ ভাগবত মুখ্য ভগবান নারদ হংসয়োর গতিম প্রদর্শ হি মন্ত্র সিদ্ধ লোক ততঃ গমত। আরেকবার। মৈত্রে উবাচ ভাগবত মুখ্য ভগবান নারদ হংসয়োর গতিম প্রদর্শ হি মন্ত্র সিদ্ধ লোকম ততঃ গমত। মহর্ষি মৈত্রেয় বললেন, মহাভাগবত ভগবান নারদ এইভাবে মহারাজ প্রাচীন বহির কাছে জীব এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিয়ে রাজাকে আমন্ত্রণ করে সিদ্ধলোকে গমন করলেন। এই শ্লোকে দুটো শিক্ষণীয় বিষয় রয়েছে। একটি হচ্ছে, এই শ্লোকে দুইবার ভগবান শব্দ ইউজ করা হয়েছে। মহর্ষি মৈত্র বললেন, মহাভাগবত ভগবান নারদ এইভাবে মহারাজ প্রাচীন বহির কাছে জীব ও ভগবানের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিলেন। দুবার ভগবান বলা হলো। তাই মহাভাগবত নারদ মুনিকেও এখানে ভগবান বলা হয়েছে। কখনো কখনো গুরুদেবকে বা কোনো কোনো দেবতাকেও ভগবান বলে সম্বোধন করা হয়। যেমন শিবকেও কখনো ভগবান বলা হয়, ব্রহ্মাকেও ভগবান ব্রহ্মা, ভগবান শিব এইভাবে সম্বোধন করতে দেখা যায়। তো ভগবান শব্দের আরেকটি অর্থ বোঝানো হয়, যিনি ভগবানের মতন শক্তিশালী বা ভগবানের মতো কার্য করেন, তাকেও ভগবান বলা হয়, তাকেও ভগবান বলা হয় কখনো কখনো। যেমন পূর্বাষ্টকমের ৭ নম্বর শ্লোক, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই। নিখিল শাস্ত্রে শ্রী গুরুদেবকে হরির সাথে তুলনা করা হয়। একইভাবে যারা মহাভাগবত, ব্রহ্মা, শিব, নারদ মুনির মতো ব্যক্তিদেরকেও ভগবান বলে সম্বোধন করা হয়। হরি বলে যেমন সম্বোধন করা হচ্ছে, এরকম ভাবে কখনো কখনো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভ গ ব দন্তের নয় হসন্ত, ভগবান বলে সম্বোধন করে। ভগবান না, ভগবান, ভগবান। তো এখানে বুঝতে হবে, নারদ মুনিকে যদিও ভগবান বলে সম্বোধন করা হয়েছে, তথাপি কিন্তু নারদ মুনি হচ্ছেন জীব তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু তত্ত্ব। যখন আমাদেরকে কেউ কোনো স্তুতি বাক্যে সম্বোধন করেন, তখন মনে করা উচিত নয় যে আমি সেই স্তুতি বাক্যের যোগ্য ব্যক্তি। মাথা নত করে থাকতে হবে আর প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে? আমার কোনো যোগ্যতা নেই, তথাপি আপনারা আমাকে এইরকম বলছেন, আমাকে আশীর্বাদ করুন। আপনার যে স্তুতি বাক্যের দ্বারা আমাকে সম্বোধন করছেন, সেই বাক্যের যেন আমি সার্থকতা রাখতে পারি। গুরুদেব দীক্ষার সময় কারুর নাম দিয়েছেন দয়াল নিতাই। কথার কথা বলছি, দয়াল নিতাই।
আমরা তো অনেক সময় ভুলে যাই যে নামটা আমায় দয়াল নিতাই দেয়া হয়নি, দেয়া হয়েছে দয়াল নিতাই দাস। তাহলে আমার নামটা দাস, আমার নাম কিন্তু দয়াল নিতাই নয়। যেহেতু ভুলে গিয়েছি দয়াল নিতাই দাস, তো দয়াল নিতাইটা মনে আছে। আপনার নাম কি? না, দয়াল নিতাই। আমরা সবাই দয়াল নিতাই প্রভু বলছি। হম এখন দয়াল নিতাই নাম যখন পাওয়া গেল, তখন গুরুদেব আর কৃষ্ণের কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা উচিত, গুরুদেব যে আমার নাম দিয়েছে, আমি যেন আমার নামটা সার্থক করতে পারি, আমি যেন জীবের প্রতি দয়া করি, দয়া পরবশ হই, আমার যেন নিত্যানন্দ প্রভুর মতো অমানি হওয়ার যোগ্যতা তৈরি হয়। যে যে যা বলছে, নিত্যানন্দ প্রভুর মাথায় কলসির কানা মেরে দিয়েছে, তাও নিত্যানন্দ প্রভু কি করলেন? তাকে প্রেম দান করলেন। আমাকে যদি কেউ অপমানও করে চলতে ফিরতে জীবনে, আমি যেন সেটাকে নিত্যানন্দ প্রভুর মতো গ্রহণ করতে পারি। হম। নামের সাথে সাথে তার চরিত্র তৈরি করতে হয়, তখন নামের সার্থকতা। হম। তা না হলে কি হবে? উল্টোটা কি হবে? উল্টোটা কি হবে? নামের সার্থকতা না হয়, তাহলে নামের উল্টোটা কি হবে? কি কি বাংলা প্রবাদ? কানা ছেলের নাম পদ্মলোচন। দারুণ! কি করে বুঝলেন? আমি এটাই বলতে চাইছিলাম। তাহলে হয়ে যাবে কানা ছেলের নাম পদ্মলোচন। যে দেখতেই পায় না, তাকে নাম দেওয়া হয়েছে পদ্মলোচন, তো কানা। ঠিক সেরকম হয়তো কি আমার যোগ্যতা বলছে, তা আমাকে মনে মনে প্রার্থনা করতে হবে যে আপনারা যে আমাকে আশীর্বাদ দিচ্ছেন, আমার যে স্তুতি করছেন, আমি যেন সেই রকম গুণাবলী অর্জন করতে পারি। আশীর্বাদ করো, আমার তো নেই গুণ, আশীর্বাদ করো। এইভাবে। তো এখানে ভগবান শব্দের দুটি অর্থ। আর একটা হচ্ছে এখানে, রাজাকে আমন্ত্রণ করে সিদ্ধ লোকে গমন করলেন। উনি যখন নিজ লোকে ফিরে গেলেন, নারদ মুনি, তো রাজাকেও বললেন, তুমি যদি আমার কাছ থেকে শ্রবণ করে উপলব্ধি করতে পারো, আর তুমিও চলে এসো সিদ্ধ লোকে, তুমিও চলে এসো এখানে। উনি বলে গেলেন না তুমি থাকো এখানে, আমন্ত্রণ। অর্থাৎ পরের শ্লোকে আমরা পাবো এটা। অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ পাওয়ার পর সেই পথ অনুগমন করা উচিত, সেই পথে অনুগমন করা উচিত। নির্দেশ পেলাম, শ্রবণ করলাম, তারপরে চলতে থাকলাম নিজের মতো, এমন নয় কিন্তু। শ্রবণ করার পর, উপলব্ধি করার পর পদাঙ্ক অনুসরণ করতে হবে। সেই পদাঙ্ক ৮১ নম্বর শ্লোকে সেই কথাটা উল্লেখ রয়েছে। প্রাচীন বহি রাজর্ষি প্রজা স্বর্গ ভিরক্ষণে আদিশ্য পুত্রান গমত্ত পশে কপিলাশ্রমম। তার মন্ত্রীদের উপস্থিতিতে রাজর্ষি প্রাচীন বহি তার পুত্রদের জন্য নাগরিকদের রক্ষা করার আদেশ রেখে গৃহত্যাগ করে তপস্যা করার জন্য কপিল আশ্রম তীর্থে গমন করেছিলেন। নারদ মুনি চলে যাওয়ার পর তিনিও গৃহত্যাগ করলেন। এরকম ভাগবতে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। শ্রবণ করার পরেই তারা স্টেপ নিয়েছিল। যেমন ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র তো ঘরের মধ্যে জেঁকে বসেছিল। যেই মুহূর্তে মহাত্মা বিদুরের মাধ্যমে তিনি শুদ্ধ ভক্তি শিক্ষা লাভ করলেন, আত্মজ্ঞান লাভ করলেন, অপেক্ষা করলেন না, ওই রাত্রিরেই ঘর ত্যাগ করে চলে গেলেন। যে এত মানে আসক্ত ছিল সংসারের প্রতি, এক রাত্রে। হ্যাঁ, এক রাত্রি গৃহত্যাগ করলেন। আচ্ছা বলুন, এখানে কার শক্তি? প্রিচিং এর শক্তি বেশি, না যিনি গেলেন তার শক্তি বেশি? দুজনেরই শক্তি, দুজনেরই। এমন প্রিচিং দিয়েছে চলে যাচ্ছে, আবার অনেক সময় প্রিচিং পেলেও আমরা মানে সেরকম শুনেও আমরা সংসার ত্যাগ করতে পারি না। হ্যাঁ, দুজনেরই লাগবে, দুজনেরই শক্তি লাগবে। অনেক সময় আমরা বলি ভগবান আর টানলেন কই, ভগবান টানলেন কই? ভগবান তো টানছে, তোমার বাড়িতে এসে বলে দেওয়া হচ্ছে এইসব কথা, তুমি মনে করছো না এই বেশ ভালো আছি।
ভগবান টেনেছেন, তুমি যেতে চাওনি। তাহলে প্রিচিং ঠিক ছিল, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই। এমন নয় যে কেউ কারুর কাছ থেকে প্রবচন শোনার পর আমার চেতনার পরিবর্তন হচ্ছে না, তার মানে প্রিচিংটা ভুল আছে, তা না। সবসময় তা হয় না। আমি যাওয়ার জন্য প্রস্তুত নই। সব শুনলো, সবকিছু শোনার পর এতভাবে মন দিয়ে শুনেছে, মনে হবে যেন এখনই সংসারের বন্ধন ত্যাগ করবে। সব শোনার পর জিজ্ঞেস করুন, তাহলে আজকে কণ্ঠিমালা পড়ছেন তো? আজ থেকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন তো? সে কি আর আমাদের দ্বারা হয়? আমরা গেরস্ত। পুরো শুনলো, এমন মন দিয়ে শুনবে মনে হবে এই প্রবচন শেষ আর মালা পড়ে নেবে, জপ করা আরম্ভ করে দিলে। তারপরে বলছে, সে কি আর আমাদের দ্বারা হয়? আমরা তো গেরস্ত। এই হচ্ছে পরিস্থিতি। তো প্রাচীন বহি যা করেছিলেন, ধৃতরাষ্ট্র যা করেছিলেন, সেইভাবে নিজের জীবনকে তৈরি করা। বিদুর যা করেছেন, বিদুর দুর্যোধনের দ্বারা অপমানিত হয়ে নিমেষের মধ্যে সংসার ত্যাগ করলেন। যে কাপড় ছিল ওই কাপড়েই বেরিয়ে গেলেন। আমরা জীবনে কত অপমানিত হই, কত অপমানিত, কিন্তু তারপরেও কুকুর যেমন প্রতিদিনই চায়ের দোকানে গরম জলে ছেঁকা খায়, লাঠির বাড়ি খায়, তারপরেও প্রতিদিন সকালবেলা ল্যাজ নাড়তে নাড়তে করতে করতে সেই দোকানের সামনে দুটো বিস্কুটের জন্য দাঁড়িয়ে থাকে। প্রতিদিন আমাদের অবস্থা তাই। কত জায়গায় কত অপমানিত হচ্ছি, কিন্তু সেটা ভুলে যাচ্ছি। সেটা ভুলে গিয়ে আবার সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছি। এটাই আমাদের অবস্থা। এই বিদুর কি করলেন? অপমানিত হয়েছেন, এটাকে তার জীবনের মোড় ঘোরার একটা মানে একটা জীবনকে পরিবর্তন করার একটা সুযোগ বলে গ্রহণ করে নিয়েছেন, যেটা আমার জীবনে পরিবর্তন করার একটা বেস্ট মুহূর্ত। নারদ মুনির প্রবচন শুনে তিনি অপেক্ষা করলেন না যে তার ছেলেরা এখনো প্রচেতারা এখনো তপস্যা করছে, ওরা ফিরে আসেনি, ফিরে আসুক তারপরে আমি বেরোবো, এরকম করলেন না। চাচা আপন পান বাঁচা, ছেলেরা যখন আসবে আসবে, আমি বেরিয়ে যাই। তার মন্ত্রীদের উপস্থিতিতে রাজর্ষি প্রাচীন বহি তার পুত্রদের জন্য নাগরিকদের রক্ষা করার আদেশ রেখে গৃহ ত্যাগ করে তপস্যা করার জন্য কপিল আশ্রমে তীর্থে গমন করলেন। তাৎপর্য, এই শ্লোকে প্রজা স্বর্গ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা প্রাচীন বহি যখন ভগবত ভক্তি সম্পাদন করার উদ্দেশ্যে গৃহত্যাগ করার জন্য নারদমুনি কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন, তখন তার পুত্ররা জলে তাদের তপস্যা সমাপন করে গৃহে প্রত্যাবর্তন করেননি। কিন্তু তিনি তার পুত্রদের গৃহে প্রত্যাবর্তনের অপেক্ষা না করেই মন্ত্রীদের কাছে তাদের প্রজা রক্ষা করার আদেশ দিয়ে গৃহত্যাগ করেছিলেন। ছেলে আসবে, ছেলে দায়িত্ব পালন করবে, এমন না। তিনি তার মন্ত্রীদেরকে এমন ভাবে তৈরি করেছিলেন যে রাজা না থাকলেও মন্ত্রীদের দ্বারা সেই রাজকার্য পরিচালিত হবে। বীর রাঘব আচার্যের মত অনুসারে এই প্রকার রক্ষার অর্থ হচ্ছে নাগরিকদের চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের অনুসারে বিভক্ত করে জীবন যাপন করতে অনুপ্রাণিত করা। বীর রাঘব আচার্য বলছেন, রাজার কর্তব্য কিছু ঘুষ দিয়ে জনসাধারণের মুখ চাপা দেওয়া নয়, যেটা সমাজ ব্যবস্থায় চলছে, কিছু ঘুষ দিয়ে মুখ চাপা দেওয়া না। রাজার কর্তব্য সকল স্তরে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে স্তর, এই চারটে স্তরে তাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া যাতে রাজার অবর্তমান কালে তারা সেই রাজকার্য চালিয়ে নিয়ে যেতে পারেন। এটাকেই বলা হয় প্রজা সংরক্ষণ। সংরক্ষণ মানে কেবলমাত্র প্রজাকে যথেচ্ছাচারী জীবনযাপনে উৎসাহিত করাই প্রজারক্ষণ নয়। অনেক সময় এমন দেখা যায় যে সমাজের যারা তথাকথিত সভ্য লোক, আসলে তারা বদমাশ, তারা তাদের বদমাইশি করতে পারছে না, সেই জন্য
যারা ভালো লোক বড় বড় পদে আছে তাদেরকে ট্রান্সফার করিয়ে দিচ্ছে, হয় না এরকম? কারোর কারোর মোবাইলে অন হয়ে গেছে, শ্যামা সঙ্গীত বেজে উঠছে, হরে কৃষ্ণ। তো এইটা প্রকৃত কাজ নয়, কিন্তু উনি কি আমাকে শোনাতে চাইছেন নাকি? বুঝতে পারছেন না যে বেজে উঠছে বারবার? তমাল বরণ নাম আসছে, কি নাম? তমাল বরণ। এইভাবে কিছু লোক আছে, তারা মনে করে যে যারা ঘুষখোর নয়, যারা বোতল চায় না, বিড়ি সিগারেট চায় না, তারা আমাদের সাথে মিশতে পারবে না। হ্যাঁ, তারা ফালতু লোক, কারণ তারা এই অনাচার সহ্য করে না, তাদেরকে ট্রান্সফার করিয়ে দেয়। আর যারা তাদের গতের লোক হবে, মানে মদ চাইবে, ঘুষ টাকা নেবে, রাস্তায় দাঁড়িয়ে হাত পাতবে, হ্যাঁ, তাদেরকে খুব পছন্দ হয়। তো সমাজে এই যারা ঘুষখোর, মানে রতনে রতন চেনে, ঘুষখোররা ঘুষখোরদেরকে ঠিক চিনতে পেরে যায়। বাস্তব এটা, ঘুষখোররা ঘুষখোরকে চিনতে পেরে যায়। তো একে অপরকে চুপ করিয়ে রাখে, কিন্তু পরে কি হয়, পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যায়। যারা ঘুষ দিয়েছিল তারাই একদিন প্রশাসকের মাথায় চেপে বসে। হবে না? হবে না? জেনে গেছে না যে ঘুষখোর লোক, প্রশাসকের মাথায় চেপে বসে। তো রাজার কাজ এটা নয়, রাজার কাজ সঠিক হাতে প্রজাদেরকে সংরক্ষণ করা, ঘুষ দিয়ে মুখ চাপা দেওয়া নয়। তাৎপর্য প্রভুপাদ বললেন, রাজাদের কর্তব্য ছিল প্রজারা যাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস বিধি অনুসরণ করছে কিনা তা দেখা। বর্ণাশ্রম ধর্ম অনুসারে প্রজাদের সংগঠিত না করে রাজ্য শাসন করা অত্যন্ত কঠিন। কেবল বিধানসভায় প্রতি বছর কতগুলি আইন তৈরি করে রাজ্যে প্রজাদের শাসন করা এবং তাদের উন্নতি করা কখনোই সম্ভব নয়। সুনিয়ন্ত্রিত রাষ্ট্রে বর্ণাশ্রম ধর্ম অপরিহার্য। এক শ্রেণীর মানুষের বুদ্ধিমান এবং ব্রাহ্মণোচিত গুণাবলী সম্পন্ন হওয়া অবশ্য কর্তব্য, অন্য আরেক শ্রেণী ব্রাহ্মণ মানুষকে ক্ষত্রিয়োচিত প্রশাসনিক কার্যে শিক্ষা দেওয়া কর্তব্য। আরেক শ্রেণী হচ্ছে বৈশ্য সম্প্রদায় এবং আরেকটি শ্রেণী হচ্ছে শূদ্র বা শ্রমিক। প্রকৃতি নিয়ে এই চার শ্রেণীর মানুষ মানব সমাজে রয়েছে, কিন্তু সরকারের কর্তব্য হচ্ছে এই চারটে শ্রেণী তাদের বর্ণ ও ধর্ম সুসংবদ্ধভাবে পালন করছে কিনা তা দেখা। তাকেই বলা হয় অভিরক্ষণ। কেবল প্রজাদের দৈনন্দিন চাহিদা মেটানোই রাজার কর্তব্য নয়, তারা সঠিক বর্ণাশ্রম ধর্ম পালন করছে কিনা, পৃথু মহারাজের চরিত্র দেখা গেছে এটা, এইটা দেখা। যারা আমরা পিতা মাতা হয়েছি তাদের দেখা উচিত ছেলে আমার ভালো চাকরি করছে, ভালো জায়গায় বিয়ে হলো, এস্টাবলিশড হলো, এইটা কেবল দেখা নয়। মানব জন্ম যখন হয়েছে, দুবেলা দুমুঠো ভাত ডাল খেতে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখতে হবে যে সে আমার সন্তান কৃষ্ণ ভক্ত হচ্ছে কি, সে কি এই জীবনের শেষে তার নিত্যলায় ফিরে যেতে পারবে, তাকে সেইভাবে কি আমি তৈরি করতে পারছি, এইটা দেখা। মন্দিরের প্রেসিডেন্ট, তার কি দেখা উচিত যে মন্দিরে যে সমস্ত অনুগামীরা রয়েছে, ভক্তরা রয়েছে, তারা কি তার ভক্তি জীবনে ঠিক মতো নিয়ম কানুন পালন করছে, মঙ্গল আরতি, ষোলমালা জপ, চারটে নিয়ম সুষ্ঠুভাবে পালন করছে, যাতে যা সেবা দেয়া আছে সেই সেবাগুলো কি ঠিক মতো করছে, এইগুলো দেখা। যদি করতে না পারছে, তার মানে বুঝতে হবে যে সেই মন্দিরের প্রেসিডেন্ট তার সেবকদের কাছ থেকে কেবল কাজ হাসিল করে নিচ্ছে, তাদের পারমার্থিক উন্নতির কোনো প্রয়াস করছে না। গুরুর কাজ তাই, গুরুর কাজও তাই, তার শিষ্যদের কাছ থেকে দক্ষিণা কেবল নেওয়া নয়,
গুরুর কাজ তার শিষ্যদেরকে সঠিকভাবে ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত করে শুদ্ধ ভক্তি স্তরে নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখা, শুদ্ধ মানে ভক্তরা শুদ্ধ ভক্তি করছে কিনা সেটা দেখা। আমার নিড কি, কোনটা আমার উদ্দেশ্য। আজকে সংসারে সমাজে এত বিশৃঙ্খলার কারণ কি? আমরা একটা নিড দেখছি, টাকা পয়সার নিড, কিন্তু আরেকটা নিড, তাদের যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এইটা আমরা দেখছি না। আর টাকা পয়সা দিয়ে, তাদের আসবাবপত্র দিয়ে, কিছু গিফট দিয়ে, দেখবেন বড় বড় কোম্পানি বছরে একবার দুবার তাদের এমপ্লয়ারদেরকে বিদেশ ট্যুরে পাঠায়, হংকং, ভিয়েতনাম, অমুক তমুক জায়গায় ট্যুরে পাঠাচ্ছে। আর মাঝে মাঝেই তারা কিছু গিফট দেয় এমপ্লয়ারদেরকে। কোনো সময় আপনি এমপ্লয়ারকে জিজ্ঞেস করবেন যে আপনি আপনার কোম্পানিতে সুখী? সে বলে প্রচুর খাটায়। কোন এমপ্লয়ারের মুখে আপনি শুনবেন না যে কোম্পানির সুনাম গাইছে, যদিও ওই কোম্পানি তাকে বছরে একটা করে ফরেন ট্যুর দিচ্ছে, তাকে মাঝে মাঝে কিছু গিফট দিচ্ছে, তারপরেও আপনি শুনবেন না যে কোনো এমপ্লয়ার তার কোম্পানির সুনাম করেছে। বোনাস দিচ্ছে ভালো, কত ফেসিলিটি, পিএফ, ইএসআই, কত কিছু আছে, তারপরেও সে কোম্পানির সুনাম গাইবে না। কেন গাইবে না? কারণ তার প্রকৃত নিড ফুলফিল হচ্ছে না। তার নিড কি সেটা জানে না। যে এমপ্লয়ার বদনাম করছে সে কিন্তু তার প্রকৃত নিড জানে না। আর যিনি কোম্পানির মালিক, তিনিও জানে না যে আমার এমপ্লয়ার প্রকৃত প্রয়োজনটা কি। ট্যুর নিয়ে গেলেই প্রকৃত প্রয়োজন মিটে যায় না, আর কিছু গিফট দিলেই প্রকৃত প্রয়োজন মিটে যায় না। তো সরকারের কর্তব্য, যে যাকে দেখাশোনা করছে তার বোঝা উচিত যে আমি যাদের ওপরে মালিকানা করছি, আমার অধস্তন, আমার প্রজারা, আমার সেবকরা, তাদের কি প্রয়োজন, প্রকৃত কি প্রয়োজন, আর সেবকদেরও বোঝা উচিত আমার কি প্রয়োজন। আমরা উজ্জয়িনীতে একটা সেমিনারে গিয়েছিলাম, ওটা ছিল অ্যাকাউন্টস সেমিনার। অ্যাকাউন্টস মানেই তো বুঝতে পারছেন, অ্যাকাউন্টস মানেই জঞ্জাল, চেঁচামেচি, মানে কত যে ভুল সেগুলো সব বলে। নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে সরকার, সেগুলো সব বলে, ভয় লেগে যায়। তো মাঝে একজন প্রভু হঠাৎ করে একটা 1 ঘন্টার সেমিনার দিলেন, ওভারকামিং অ্যাঙ্গার, এর উপরে কি করে আমরা ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে পারি। তো অনেক রকমের নাটক করে, বিভিন্ন কিছু করে দেখাচ্ছিলেন। তো প্রভু বলছিলেন যে যদিও আমাদের এখানে আমরা অ্যাকাউন্টস নিয়ে মিটিং করতে এসেছি, এইটা আলোচনা নয়, কিন্তু এটা একটা বড় আলোচনা। তার কারণ ক্রোধের কারণে মানুষের অধিকাংশ রোগ তৈরি হয়, ক্রোধের কারণে। উনি বললেন যদিও আমি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ডাক্তার নয়, তারপরেও ইতিহাস ঘেটে এবং সায়েন্স ঘেটে দেখা গেল যে মানুষের ক্যান্সারের আরেকটা কারণ হচ্ছে অ্যাঙ্গার। মানুষ যখন অত্যন্ত রেগে যায়, এই রাগ তার শরীরে এমন কিছু বাজে হরমোন ক্ষরণ করে শরীরের ভিতরে, যেগুলো এই ক্যান্সারের উৎস। তারপরে উনি বলছিলেন যে কোদাল কুপিয়ে মাটিতে যত না ঘাড় কোমর ব্যথা হয়, মানুষ ক্রোধান্বিত হয়ে তার ব্যাক পেন বেশি বেড়ে যায়। ক্রোধান্বিত হলে ব্যাক পেন। শুনে অবাক, খুব রেগে গেছে, খুব এংজাইটি, খুব অ্যাঙ্গার, তার এই কোমর, ঘাড় সব ব্যথা করবে বলছিলেন উনি। তো এখন ওসব বলতে গিয়ে প্রভু একটা নাটক করলেন। একজন মেয়ে সেজেছে, একজন ছেলে, মানে স্বামী স্ত্রী। উনি বারবার বলছিলেন যে অ্যাঙ্গার, এইটা যারা ব্রহ্মচারী আছেন এখানে ওনারা তারা বুঝতে পারবে না, কিন্তু যারা গৃহস্থ আছি আমরা, তো আমরা তো অবশ্যই এই এইরকম পরিস্থিতিতে প্রতিদিন পড়তে হয় না, হয় না?
সবাই হাত তুলছে। স্বামী স্ত্রী মানেই এই অ্যাঙ্গার থাকবেই। তো এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস বলছে যে আমার যে কি চাহিদা তুমি কি জানো? তুমি আমার চাহিদা মেটাতেই পারলে না। তার স্বামী জিজ্ঞেস করছে তোমার কি চাহিদা? তো স্ত্রী বলছে সেটা আমিও জানি না। বুঝতে পারছেন? তো যে নিজেই জানে না তার চাহিদা কি, তার সমস্যা অন্য কি করে মেটাবে? আগে আমি কি বললাম যে ওপরওয়ালা মানে আমাদের যারা বস আছে, সে মন্দিরের প্রেসিডেন্ট হতে পারে, আমার গুরু হতে পারে, রাজনৈতিক নেতা হতে পারে, দেশের রাজা হতে পারে, সে আমার সমস্যা মেটাতে পারছে না। আমার চাহিদা আমার নিড ফুলফিল করতে পারছে না। কিন্তু আমি নিজে কি জানি আমার কোনটা নিড? এটা আমিও জানি না। আমার নিড কোনটা? কৃষ্ণের কাছে ফিরে যাওয়াটাই আমার জীবনের একমাত্র নিড। এটাই আমার একমাত্র চাহিদা, এটাই আমার একমাত্র লক্ষ্য। তো এটা যেহেতু ওপরওয়ালা কেউ দিচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি না, তাই আমি কখনোই সন্তুষ্ট নয়। আর সন্তুষ্ট না হলে কি হবে? ক্রোধ জন্মাবে। কত সুন্দর শিক্ষা। তা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেইটা আমাদের বুঝতে হবে। আর এই প্রকৃত উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা সেটা আমার ওপরে যিনি আছে তার দেখা দায়িত্ব। তাই তিনি বস। তিনি নিজে তার উদ্দেশ্য সাধন করছেন এবং যারা করছে না তাদেরকে অনুপ্রাণিত করছেন এই উদ্দেশ্য সঠিকভাবে সাধন করার জন্য। তাই তিনি বস। গুরুদেবও জব করছেন, শিষ্যও জব করছে। তাহলে গুরু আর শিষ্যের মধ্যে পার্থক্য কি? না, গুরুদেব জব করছে ভগবত ভক্তিতে উন্নতি করার জন্য, শিষ্য জব করছে গুরুদেবের আজ্ঞা তাই করছে। তো গুরুদেবের দেখা কর্তব্য যে আমার আজ্ঞা পালনের জন্য করছে না ও কৃষ্ণকে পাওয়ার জন্যই করছে, এটা দেখা। আজ্ঞা পালনের জন্য করলে 2 দিন বাদে ছেড়ে দেবে, গুরুদেব থাকবে না আর জব করবে না। কিন্তু যখন ওর উদ্দেশ্যটা বুঝতে পেরে যাবে যে আমার উদ্দেশ্য এই জীবনেই কৃষ্ণের কাছে ফিরে যাওয়া, তাহলে কোনো পরিস্থিতিতে জব ছাড়বে না। গুরুদেবের ওইটা দেখা যে আমার শিষ্য কি উপলব্ধি করতে পেরেছে তাকে যে জব করতে বলা হয়েছে, এই জবের উদ্দেশ্যটা কি। এইভাবে প্রশিক্ষণ দেওয়া। নারদ মুনির উপদেশের প্রভাবে মহারাজ প্রাচীন বই যখন তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়েছিলেন, তখন তিনি তার পুত্রদের গৃহে প্রত্যাবর্তনের অপেক্ষা না করে গৃহত্যাগ করেছিলেন। সেই দৃষ্টান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পুত্রেরা গৃহে ফিরে এলো, তার অনেক কিছু করণীয় ছিল, কিন্তু তিনি কেবল তাদের জন্য একটি আদেশ রেখে গৃহত্যাগ করেছিলেন। তার প্রধান কর্তব্য যে কি তা তিনি জানতেন। তিনি কেবল তার পুত্রদের জন্য কতগুলি উপদেশ রেখে আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। এটাই হচ্ছে বৈদিক সভ্যতা। তো আপনি মনে করবেন না যে আপনার ছেলের জন্য আপনি কিছু টাকা পয়সা জমিয়ে রেখে দিয়ে যাবেন, কিছু জমি কিনে রেখে দিয়ে যাবেন। এইগুলো আপনার সন্তানকে কিছু হিত উপদেশ দিয়ে যান। আপনি জমি দিয়ে গেলেও সে জমি রাখতে না পারে, নাও পারে। টাকা দিয়ে গেলেও টাকা রাখতেও পারে, নাও রাখতে পারে, চোট হয়ে যেতে পারে। কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে যান, সে হয়তো এখন ভুলে যাবে, কিন্তু উপদেশটা চুরি হওয়ার নয়। হ্যাঁ, রয়ে গেল ভেতরে, ভবিষ্যতে সেই উপদেশ কাজে লাগবে। শ্রীমৎ ভাগবতে নাভাগের কাহিনী আছে, নবম স্কন্ধে। নাভাগের ভাইরা, তার বাবার নাম ছিল নভক। নাভাগ যখন গুরুকুলে পড়াশোনা করত, তখন তার ভাইরা সব সম্পত্তি নিজেরা বাটোয়ারা করে নিয়েছে। আর যখন নাভাগ ফিরে আসলে গুরুকুল থেকে, তখন নাভাগকে তার বাবাকে তুলে দিয়েছে। বাবাই তোমার সম্পত্তি। বাবা বৃদ্ধ, কিছুই নেই বাবার, সব ভাইরা ভাগ করে নিয়ে নিয়েছে। আমাদের পরিবারও এরকম হয়, সংসারও হয়। সব নিজেরা ভাগ করে নিয়ে বৃদ্ধ বাবা মাকে একজনের ঘাড়ে দিয়ে দেবে, নিয়ে এবার তুই সেবা কর। তো নাভাগ বাবার সেবা করলেন। নাভাগ আনন্দের সহিত, কিন্তু গুরুকুলে পড়াশোনা করেছে তো, সৎ শিক্ষা লাভ করেছে, নাভাগ তার বৃদ্ধ পিতাকেই গ্রহণ করেছিলেন।
সেই পিতা যখন দেহত্যাগ করবে তখন নাভাগকে বলল যে দেখো তোমার ভাইরা তোমাকে ঠকিয়ে আমার মতো অকেজো এক ব্যক্তিকে তোমার সম্পত্তি বলে দিয়ে গেছে, তুমি যাও, অঙ্গিরা গোত্রীয় ঋষিরা মানে যজ্ঞ করছে, সেখানে যাও, তারা যজ্ঞ করে সবকিছু পরিত্যাগ করে যখন চলে যাবে তখন সেখানে অনেক ধাতব পাত্র, অনেক জিনিস পড়ে থাকবে, সেগুলি তোমার প্রাপ্য। তো নাভাগ সেখানে গেল, দেখলো অঙ্গির গোত্রীয় ঋষিরা চলে যাওয়ার পর সেখানে যখন ধাতব পাত্র পড়েছিল সব সোনার তৈরি, সব সোনা দিয়ে তৈরি, অনেক মূল্যবান। যখন সেগুলো নিতে গেল শিব সেখানে উপস্থিত, এই এগুলো আমার, হাত দিও না। ওই দেখবেন যজ্ঞের পাশে যে ফল দেওয়া হয় না, ফল, ওগুলো কিন্তু অনেক বোকা লোক ভাবে এ আমি খাবো, আমি খাবো, আমি খাবো। যজ্ঞের প্রসাদ, ওটা শিবের, ওই ভাগটা শিবের, আমাদের না। বিশেষ করে যিনি যজ্ঞ করেছেন তার তো নয়। শিব আসলো, তো শিব আসতে নাভাগের যা শিব যেই বললো এটা আমার ভাগ, নাভাগ সাথে সাথে দিয়ে দিল। শিব এই আচরণ অত্যন্ত প্রসন্ন হয়ে শিব বলল যেখানে যা কিছু আছে সেই সমস্ত বস্তু আজ তোমার হয়ে গেল। আচ্ছা, অঙ্গিরা গোত্রীয় ঋষিরা যা রেখে গিয়েছিল সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে গ্রহণ করাটা নাভাগের ঠিক ছিল না, কেন ফেলে দেওয়া জিনিস নিয়ে নেওয়াটা সেটাও চুরি হয়ে যায়। কিন্তু শিব যখন দিল সেটা কি আর চুরি হলো? শিব তো তাকে ইচ্ছা মানে দান করে দিল সেটা, তাহলে এটা অক্ষয় হয়ে গেল। সেই নাভাগের পুত্র হলো অম্বরীশ মহারাজ, মহাভাগবত অম্বরীশ মহারাজ তার পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। দেখুন, সব সম্পত্তি চলে যায় কিন্তু উপদেশ রূপী সম্পত্তি এটা যায় না। তো পিতা তার পুত্রের জন্য উপদেশ রেখে গেল কিছু, তারপরে আগামীকাল আমরা তারপর থেকে শ্রবণ করব। খুব সুন্দর সুন্দর শিক্ষা। তো আজকের শিক্ষা এখান থেকে যা তার দৃষ্ট পাওয়া গেল যে যদি আমরা কোনো জায়গায় এইরকম সৎ শিক্ষা পাই, পাওয়া মাত্র সেটাকে গ্রহণ করতে হবে, পরে করব না। সন্দেহ থাকতে পারে, সন্দেহ নিরসনের জন্য বারবার তিনি প্রশ্ন করেছেন নারদ মুনিকে, যখন সম্পূর্ণ সন্দেহ ক্লিয়ার তিনি আর কিন্তু নেই, তিনি সমস্ত কিছু ত্যাগ করে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরে তিনি চলে গেলেন তপস্যা করার জন্য। কোথায় রইল তার পুণ্যকর্ম, কোথায় রইল তার যাগযজ্ঞ, কোথায় রইল পশু বলি, সব ত্যাগ করে শুদ্ধ কৃষ্ণ ভক্তে। আমরা প্রভুপাদের চরিত্র যখন দেখতে পাই যে আগে বহু লোক এই বলি টুলি দিত, আমরাও বহু দেবদেবীর পূজায় আসক্ত ছিলাম, প্রভুপাদের গ্রন্থের সান্নিধ্যে এসে আমরা দেন আন দেন সেগুলোকে পরিত্যাগ করে ভগবত ভক্তিতে অনুশীলন করছি। কলিযুগে এমন তো নয় যে আপনাকে জঙ্গলে যেতে হবে, কপিল মুনির আশ্রমে যেতে হবে, এমন নয়। কলিযুগে প্রভুপাদ বললেন ইসকনের প্রতিটি মন্দির বৈকুণ্ঠ, গোলক, এবং ভক্তিবিনোদ ঠাকুর বললেন যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। আপনার ঘরের পরিবেশটা এমন তৈরি করুন যে ঘরটাই গোলক বৃন্দাবনের সে অ্যাটমসফিয়ার আপনাকে প্রদান করে। সেখানে থেকে ভগবত ভক্তি করুন, ভক্তি করা আরম্ভ করুন। মূল কথা অন্যান্য ধর্ম, ব্রত, উপবাস ইত্যাদি বাদ দিয়ে শুদ্ধ ভক্তি করা আরম্ভ করুন। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? এখানে বলা হয়েছে যে নারদ মুনি সিদ্ধ লোকে বাসী ছিলেন আর রাজাকেও আমন্ত্রণ করলেন, তাহলে উনি বৈকুণ্ঠতে থাকতেন না? তাহলে সিদ্ধ লোক কি 14 ভুবনের আসে না? হ্যাঁ, তুমি মুনি ঋষি, মুনি ঋষিরা সর্বত্র গমন করতে পারেন। যেমন ব্রহ্মা, ব্রহ্মা আছেন ব্রহ্মলোকে কিন্তু ওনার স্থিতিটা কিন্তু চিন্ময়, উনি ওনার অফিস ওটা, বুঝতে পারছেন? প্রভুপাদ বললেন মায়াপুর আমার বাড়ি, বোম্বে আমার অফিস।
তা বোম্বে তো পুরো রজগুণের জায়গা। হ্যাঁ, তা কেন বোম্বে গিয়ে থাকতেন বৃন্দাবন ছেড়ে দিয়ে? বৃন্দাবন আমার ভজনস্থলী, বৃন্দাবন ছেড়ে দিয়ে কেন বোম্বে গিয়ে থাকতেন? প্রচারের জন্য। শ্রী নারদ মুনি তার নিত্য আলয় গোলক বৃন্দাবন, কিন্তু উনি থাকতেন সিদ্ধলোকে। যমরাজ, দ্বাদশ মহাজন থাকেন কোথায়? সংযমনীপুরীতে। তার মানে কি যে যমরাজ নরকের অধিবাসী? তা না, ওনার ওটা সেবা, সেবা করার জন্য ওখানে গিয়েছেন। যেরকম আপনি নিজেই, আপনি গোলকের অধিবাসী, থাকেন বুদবুদে। হরে কৃষ্ণ। প্রভুজি, এই সৎ শিক্ষা কি আমরা শুধু গুরুর কাছে থেকে পাবো, নাকি কোনো নতুন ভক্তের মাধ্যমেও পেতে পারি? নতুন ভক্ত কেন, একজন বেশ্যার থেকেও পেয়েছিলেন বিল্বমঙ্গল ঠাকুর। যে কোনো কারোর কাছ থেকে পাওয়া যেতে পারে সৎ শিক্ষা। কি রূপে যে আমরা শিক্ষা পাবো? লালাবাবু সৎ শিক্ষা পেলেন এক ধোপার মেয়ের কাছ থেকে, রজকন্যা, তার কাছ থেকে পেয়েছিল লালাবাবু। যে কোনো জায়গা থেকে, যেরকম বলা হচ্ছে যে সোনা ড্রেনের মধ্যে পড়ে থাকলেও তোলা যায়, যায় না? ড্রেনের মধ্যে দেখবেন যারা সোনার ব্যবসা করে, সোনার দোকান, সোনার দোকানের পাশে কিছু মানে কি বলবো ওগুলোকে, মেথর মেথর টাইপের, ওদের কি বলে ওগুলোকে, ভান্ড কি, ভয়া দিয়ে কি বলে, বেশ একটা কি একটা জাতি বলা হয় ওদেরকে, ভয়া দিয়ে নাম মনে পড়ছে না এই মুহূর্তে। ভাঙ্গি 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 বলা হয়। তো কিছু ভাঙ্গি ঘুরে বেড়ায় ব্রাশ নিয়ে আর এরম থালা নিয়ে, কড়াই নিয়ে, হ্যাঁ, ওই ড্রেন থেকে ময়লা তোলে, ওই সোনার দোকানের পাশে ড্রেন থেকে। কেন? ওই যখন সোনার দোকানদাররা এই ঝাড়ু দেয়, ওই ঝাড়ুর সাথে টুকরো টুকরো জিনিসপত্র ওই সমস্ত ড্রেনে পড়ে, পেয়েও যায় ওই ভাঙ্গিগুলো। টুকটাক ছোট সোনার টুকরো একসাথে জমা করতে করতে দেখা গেল 10 গ্রাম 1 ভরি হয়ে গেছে। সেরকম ড্রেন থেকে যেমন সোনা তোলা যায়, একইভাবে নতুন ব্যক্তির কাছ থেকেও সৎ শিক্ষা লাভ করা যেতে পারে। আমি মনে করছি সে নতুন। ধ্রুব মহারাজকে দেখে কি লোকে মনে করতে পারে, ধ্রুব মহারাজ তো এই তো কচি বাচ্চা, 5 বছরের। কিন্তু ধ্রুব মহারাজ কি কচি বাচ্চা? প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজকে দেখে মনে হচ্ছে যে এই তো বাচ্চা ছেলে, কিন্তু সে গুরুকুলে গিয়ে সেই গুরুকুলের সব স্টুডেন্ট গুলোকে পরিবর্তন করে দিল। তো এটা বয়স দিয়ে বিচার করা যায় না। হ্যাঁ, সুখদেব গোস্বামী 16 বছর বয়স, আর সেখানে প্রবচন শুনতে এসছে নারদমণি, ব্যাসদেব, সবাই তার প্রবচন শুনছে। একবারও মনে করছে না যে তো নতুন, এ তো কদিনের, এ তো ব্যাসদেবের থেকে শিক্ষা নিল, এখন এ আবার কি প্রবচন দেবে, এরকম না। এই বিষয়ে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কাহিনী আছে, নগ্ন মাতৃকার ন্যায়। এই লীলা কে জানেন? কারা কারা জানেন নগ্ন মাতৃকার ন্যায়? জানেন না? জানেন, অনেকে জানেন নগ্ন মাতৃকার ন্যায়। প্রতিটা মেয়ে ছোটবেলায়, একদম ছোটবেলায় 2 থেকে 4 বছর বয়সে সেও এরকম নগ্ন হয়ে ঘুরে বেড়ায়। এখন সে যখন মা হয় তখন কি তাকে সেই রূপে ভাবা উচিত? না। একটা বেগ ছেলে ছিল, তার নাম ছিল পাঁচকড়ি। তো গ্রামের লোক তাকে পাঁচু বলে ডাকতো। আগেকার দিনে বাচ্চারা অনেক বয়স পর্যন্ত কাজল পড়তো, হ্যাঁ, মানে প্রায় 6-7 বছরেও কাজল পড়তো মোটা করে, আর ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো। তখনকার দিনে এত মানুষের মানে মানসিকতা খারাপ ছিল না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো। হয়তো ওই পাঁচু একটু বেশি বয়স পর্যন্ত এরকম ঘুরে বেড়াতো, খেলাধুলা করতো। তো গ্রামের ছেলেরা, গ্রামের লোকেরা তার নাম রেখেছিল ল্যাংটা পাঁচু, ল্যাংটা পেঁচো। পাঁচুটা অপভ্রংশ নাম হলো পেঁচো, আর ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, তাই নাম হলো ল্যাংটা পেঁচো। এখন ল্যাংটা পেঁচো পড়াশোনা করতে করতে কলকাতায় গেল। কলকাতায় গিয়ে সে
LLB পড়াশোনা করলো, আরো উন্নত শিক্ষা লাভ করে সে এখন কলকাতায় হাইকোর্টে জজ হয়েছে। আর তার গ্রামের কোন এক ব্যক্তি কোন একটি অপকর্ম করার ফলে তাকে হাজতে তোলা হয়েছে। এখন উকিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের দোষী সাব্যস্ত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পর এখন সেই জাজ, যিনি পাঁচকড়ি বাবু, তিনি এখন একে শাস্তি দেবে, একটা শাস্তি ঘোষণা করেছে। তখন সেই গ্রামের লোকটি বলছে, হ্যাঁ রে, তুই তো আমাদের গ্রামের ল্যাংটা পেয়েছো, তুই কি বলবি রে, তুই কি বলবি আমায়? এটা কি বলা সাজে? কেন এখন সে উচ্চশিক্ষা লাভ করে হাইকোর্টের জাজ, সে এখন আর ল্যাংটা পেছো নয়। ঠিক আমরা হয়তো কাউকে মনে করতে পারি নতুন ভক্ত, কিন্তু সে আগের জন্মে কত কৃষ্ণ ভক্তি করেছে সেটা তো আমার জানা নেই, এখন সে নতুন ভক্ত বলে মনে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে বয়সে প্রবীণ, বয়স হয়ে গেছে, কিন্তু ভক্তি জীবনে এসছে নতুন। আর তার থেকে অনেক সিনিয়র ভক্ত রয়েছে, তথাকথিত সিনিয়র ভক্ত অনেক আছে, তারা কিন্তু ভক্তিতে অত এক্সপার্ট নয়। অথচ ওই কয়েকদিন আগে এসছে একটা ইয়ং ছেলে, অথবা একজন বৃদ্ধ ব্যক্তি ভক্তি জীবনে এসছে, কিন্তু এসেই ভক্তি জীবনে অনেক অ্যাডভান্স। আপনি বলতে পারেন না আপনি নতুন ভক্ত, আপনি কেন কথা বলছেন? কে নতুন কে পুরনো সেটা বিচারের নয়, কে কতটা অভিজ্ঞতা লাভ করেছে, কৃষ্ণ ভক্তিতে কতটা উন্নতি করেছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যজ্ঞের ফলগুলো আমাদের কি করা উচিত? কারণ আমি দেখেছি সবাই প্রসাদ হিসেবে সেগুলো গ্রহণ করে, ওখানে কোনো বাচ্চা থাকলে তাদেরকে দিয়ে দেওয়া উচিত, নিজেরা খাওয়া না, বাচ্চাদেরকে দিয়ে দেওয়া উচিত। আর কোনো প্রশ্ন নেই? আচ্ছা, নিষ্ঠাবতী মাতাজি দিয়েছেন, সমাজে দুষ্টের পালন এবং শিষ্টের দমন চলছে, এরা কিভাবে, কি সমাজে দুষ্টের পালন, আচ্ছা উল্টোটা লিখেছেন, আচ্ছা, দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে, এরা কিভাবে শাস্তি পাবে প্রভু? হরে কৃষ্ণ। একটা বাংলায় কথা আছে, শ্যাগরা ঠুকঠাক কামারের এক ঘা। তো কৃষ্ণ যখন এক ঘা দেবে, তখন এই দুষ্টের পালন যারা করছে তারা সব হরি বল হয়ে যায়। আমাদের অপেক্ষা। বুঝতে পারছেন? এইগুলো তো দেখবেন কয়েকদিন আগে ইউটিউবে দেখাচ্ছিল যে একজন হলিউডের কোন বিশিষ্ট নায়িকা, তিনি ভগবান সম্বন্ধে খুব নোংরা নোংরা কথা বলছিলেন। আর যেদিনকে বলেছেন ওই দিনকে এই লস অ্যাঞ্জেলসে আগুন জ্বলে উঠেছে। আর অনেক হলিউডের নেতারা বা হলিউডের অভিনেত্রীরা সেই অনুষ্ঠানে ছিল, তারা অনেকে মস্কা মারছিল, অনেকে হাসছিল, ঠিক যেভাবে দক্ষের সবাই শিবকে অপমান করার সময় অনেকেই হাসাহাসি করছিল, তারাও সেই যখন ওই হলিউডের নেত্রী এরকম কিছু বলছিলেন হাসাহাসি করছিল। আর আজকে সেই হলিউড ইন্ডাস্ট্রি পুরো পুড়ে ছাই। দেখতে পেলেন? তো ভগবানের কাছে চুটকির ব্যাপার। কেউ বলতে পারে কেউ লাগিয়েছে, কে হয়েছে, ওই হয়েছে, হয়েছে তো। ভগবানের মার দুনিয়ার বার, ওই একই কথা, কামারের চ্যাগলার টুকটাক কামারের এক ঘা। তো ওগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আমরা শুধু সিনেমার মতো দেখবো। যেরকম ধরুন প্রথম যখন আমরা ছোট ছিলাম তখন মহাভারত পড়তাম, দেখতাম টিভিতে, তো আমাদের ভয় একদম প্যালপিটেশন আরম্ভ হয়ে যেত, কি হবে, অভিমন্যু মরবে না অর্জুন মরবে না কি হবে, জানা ছিল না। তো কালকে আমি অনেকক্ষণ ধরে মহাভারত পড়ছিলাম, আমার এক জায়গায় ভাগবত সপ্তাহ আছে, ভীষ্মদেবের উপরে ক্লাস, আমি মহাভারত পড়ছিলাম, পাতা উল্টে উল্টে প্রায় 4 ঘন্টা পড়েছি ফ্লাইটের মধ্যে বসে বসে। আমার মনে হচ্ছিল যে এই ঘটনাগুলো তো আমি জানি,
আমার কোনো এংজাইটি ছিল না। কিন্তু তখন যখন মহাভারত দেখেছিলাম আমার খুব এংজাইটি হতো। হ্যাঁ, এরপরে কি হবে, এরপরে কি হবে, কে মরবে কে বাঁচবে। ভক্ত জানে এরপরে কি হবে, আর অভক্তরা এংজাইটিতে ভোগে, কি হবে কি। ভক্ত জানে তো। বাংলা আর একটা প্রবাদ আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আছে না? অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়া খাবে। তো যারা যত বাড়ছে তা ভগবান তাদেরকে অবশ্যই কাটবে। শিশুপাল একটা দুটো নয়, 100 খানা কৃষ্ণ বলছে আর করো না, শুনলো না। যখন তার পাপের ঘোড়া ভর্তি হয়ে গেল, সুদর্শন চক্র সাথে সাথে তার পরিণতি দেখিয়ে দিল। আমাদের চিন্তা নেই, আমরা জানি সিনেমায় কি হবে। এই এই সমাজের সিনেমায় কি হবে এটা আমরা জানি। এই সিনেমায় যারা ভক্ত তারাই জিতবে। ভগবান হচ্ছেন ডাইরেক্টর, তিনি এইভাবেই সিনেমাটা সাজিয়েছেন। আর সিনেমা কেমন হয়, প্রথমে নায়ক কিছু মার খায়, তারপরে তো ভিলেনের অবস্থা শেষ হয়। তো এখন যারা শিষ্ট ব্যক্তি মানে ভক্ত, তারা একটু কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরে কি হবে, তারপরে যারা দুষ্ট ব্যক্তি ভগবান তাদেরকে দমন করবেন। সর্বত্র এটা হয়েছে। হ্যাঁ, যেখানে যেখানে ভগবান লীলা করেছেন আগে ভক্তদেরকে একটু কষ্ট পাইয়েছেন। গোবর্ধন ধারণ লীলায় ভক্তরা আগে কষ্ট পেয়েছে। কৃষ্ণ আগে থেকেই গোবর্ধন ধারণ করে রাখতো, গোবর্ধন পূজার পর যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, আগে থেকেই গোবর্ধন ধারণ করে রাখতো, তার ঝামেলা থাকতো না। কৃষ্ণও দেখাতে চায় আম কিসি সে কম নেই। আমাদের কোনো টেনশন নেই। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এখানেই বিরাম, আগামীকাল আবার দেখা হবে।